হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পিঙ্ক ফ্লাই অডিও মিডিয়া। বাংলার বিভিন্ন গল্পের ডালি সাজিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের আজকের গল্প শুভজিৎ চক্রবর্তীর লেখা মহাডামুরি ও রঘুনাথপুরের আতঙ্ক। গল্প পাঠে সায়ন্তন এবং গল্পের সূত্রধর আমি লিও। শুরু হচ্ছে আজকের গল্প শুভজিৎ চক্রবর্তীর লেখা মহাডামুরি ও রঘুনাথপুরের আতঙ্ক। গ্রামের একদম পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। অবর্ণনীয় প্রকৃতির বুকে খেলা করে বেড়াচ্ছে সূর্যের হলুদ আলো। অগাধ জলের তলে গর্জে আসা অন্ধকারকে দূরে ঠেলে সরিয়ে দিচ্ছে সেই আলোর রেখা। এক ঝাঁক সাদা পাখির দল এসে বসেছে সামনের বটগাছের চূড়োয়। নদীর জলের বয়ে চলার শব্দ এবং পাখির গুঞ্জনের মাঝেও একটা ভিন্ন আওয়াজ মাথা তুলে দাঁড়াচ্ছে। একটা চাপা কিন্তু স্পষ্ট কর্কশ পুরুষ কণ্ঠ। সামনে কিছু উচ্ছিষ্ট সামগ্রী রেখে একটি বিশেষ কায়দায় আসন প্রতিষ্ঠা করছে পিশাচ সিদ্ধতান্ত্রিক কাল গন্ধর্ব। শেষ নরমুণ্ডখানা শ্মশানের কোনো গোপন আস্থানা থেকে জোগাড় করে মাটিতে পুঁতল সে। রঘুনারায়ণপুরে এই বিশাল শ্মশানের মাঝে এক গোপন অভিসন্ধি নিয়ে কাজ করে চলেছে কাল গন্ধর্ব। তার দৃষ্টি এখন কিছুটা দূরে চিতার ওপর পুড়তে থাকা একটা বৃদ্ধার ওপর। সংসারের মায়া ছিন্ন করে বৃদ্ধার আত্মা চলে গেছে পরপারে। কিন্তু সে তো গ্রামের মানুষের কাছে। কাল গন্ধর্ব একটা বাঁকা হাসি হেসে ধীর পায়ে এগিয়ে যায় জ্বলতে থাকা সেই চিতার দিকে। আশেপাশে কেউ নেই, সম্ভবত বৃদ্ধার পরিবারে আর কেউ নেই। গ্রামের মানুষেরাই এই সব দেহ দাহ করে ফিরে গেছে। আশেপাশে তীব্র চামড়া পোড়ার গন্ধে ভরে গেছে। সেই মরণ গ্রাসক ধূম্রকুণ্ডলীর মাঝে কালের এক অপার্থিব মন্ত্রপাঠ হয়ে চলেছে। ওম হ্রিং ক্রিং চক্রদুগ্গাং বিঘ্নায় নিভৃতং অগ্নিবালায় সমপথায়। মন্ত্র শেষ হওয়ার সাথে সাথে দুটো জিনিস লক্ষ্য করা গেল। মন্ত্রের প্রভাবে হোক বা প্রকৃতির কালো জাদুর বলেই হোক, ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায়। এছাড়া চিতার আগুনও যেন স্তিমিত হয়ে আসছে। কয়েক মুহূর্তের ব্যবধানে আকাশের বুক চিরে বর্ষণধারা নিভিয়ে দিল আগুনকে। বৃদ্ধার অর্ধদগ্ধ এক বিভৎস দেহ প্রকট হল। সেই দেহের বর্ণনা শব্দে প্রকাশযোগ্য নয়। দেহের কিছু অংশ খুবলে খুবলে তুলে একটা মাটির হাঁড়িতে রেখে কাল গন্ধর্ব ফিরে আসে নিজের থানে। আজ রাতেই সে তার এতদিনের পরিশ্রমের ফল পাবে, যার জন্য এত বছর সে কঠোর সাধনা করেছে, অজানা জায়গায় গিয়ে সংগ্রহ করে এনেছে নানান নাম না জানা গাছের শেকড়। সেই সাধনাকে নিজের প্রাণ দিয়ে হলেও পূর্ণ সে করবেই। আজকের এই বিশেষ দিনটার জন্য তার অন্তরাত্মা যেন আকুল হয়েছিল এতদিন। মাটির হাঁড়িটাকে নির্দিষ্ট স্থানে রেখে পাশের আকন্দ গাছের জঙ্গলের দিকে গিয়ে কয়েকটা আকন্দ ফুল সংগ্রহ করে আনল সে। পঞ্চমুণ্ডির আসনের ওপর নিজের বুকের একটা অংশ কেটে সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত নিক্ষেপ করল সে। দিনের বেলাতেও সমস্ত শ্মশানে যেন কঠোর নীরবতা বিরাজ করছে, তবে মাঝে মাঝে কয়েকটা কাকের ডাক সেই নীরবতার মাঝে শোনা যাচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই ঠিক মধ্যরাত্রির নির্ঘণ্ড উপস্থিত হলেই কাল গন্ধর্ব তার আরাধ্যা দেবী শ্মশানচারীকে জাগরিত করে তুলবে। তবে সে ইতিমধ্যেই কুলকুণ্ডলিনী শক্তিকে করায়ত্ত করেছে, তাই তার বিশেষ কোনো শারীরিক ক্ষতি হবে না, বা বলা বাহুল্য কেউ করতে পারবে না। গভীর রাত। কাল সর্প ফনা উঁচিয়ে বিষাক্ত গরল মিশিয়ে দিচ্ছে অন্ধকারের বাতাসে। সেই গরলের বিষক্রিয়ায় নিদ্রায়িত রয়েছে বিশ্বম্ভর। ঘুটঘুটে অন্ধকারের মাঝে কাল গন্ধর্বের অনবরত মন্ত্রপাঠ শ্মশানে এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করেছে। আকাশের বুক ভারী হয়ে উঠেছে।
পশ্চিম কোণের আকাশে অগণিত নক্ষত্রপুঞ্জ কোনো এক অজানা আতঙ্কে যেন কালো পাহাড়ের কোলে লুকিয়ে পড়েছে। সমস্ত উচ্ছিষ্ট ঠিকভাবে সাজিয়ে কাল গন্ধর্ব নিবেদন করলেন দেবীকে। বিশেষ কিছু আঙুলের কায়দায় এবং শারীরিক গঠন ভঙ্গিমার পরিবর্তন করে সে এবার উচ্চস্বরে ডেকে চলেছে দেবী ডামরীকে। বেশ কিছুক্ষণ পর একটা গম্ভীর কণ্ঠে কাল গন্ধর্বের ধ্যান ভগ্ন হয়। না, ঠিক ভগ্ন হয় না, যেন কারোর প্রগাঢ় নিরাকার শক্তির ডাকে তার চোখ উন্মোচিত হয়। চোখ খোলার সাথে সাথে সে যেন বিস্মিত হয়। কুটিল ভক্তি নামক মনুষ্য চরিত্রের বিশেষ সত্তাটি উঁকি দেয় তার দয়া মায়াহীন হৃদয়ের নিষ্প্রাণ মরুভূমি থেকে। আগুনের হলুদ আলোখানা দেবীর গায়ে পড়ে এক মায়াময় মোহময়ী রূপের সৃষ্টি করেছে। তার চাহনি যেন শত শত বছর ধরে জমে থাকা ক্রোধের বহিঃপ্রকাশ। শ্যামল বর্ণা, চতুর্ভুজা ও ত্রিনয়না, সুদীর্ঘ কেশরাশি পায়ের তলা পর্যন্ত ঝুলছে। সমগ্র দেহ লাল কাপড়ের আচ্ছাদনে মোড়া। বাম হাতের নরকরটি থেকে যেন একটা সাপ ফনা তুলে বেরিয়ে আসছে বাইরে। মারে, তুই এসছিস? কত সময় অতিবাহিত করে তোর দেখা পেলাম মারে। যুগ যুগ ধরে তোর অপেক্ষাতেই আমি ছিলাম মা। প্রতি যুগেই আমি তোর থেকে অবহেলিত ছিলাম, কিন্তু এবার আমার প্রতি কৃপা দৃষ্টি কর মা। আমি তো এলাম। এত ভক্তি ভরে ডাকছিস যখন, তখন আমি তো আসতে বাধ্য। বল, কি চাস তুই? না রে মা, তোর এই ব্যাটার উপর কৃপা দৃষ্টি বর্ষণ করেছিস, এটাই আমার কাছে অনেক। তোর সান্নিধ্য লাভ করা, তোকে দুই নেত্রের মণিকোঠায় আবদ্ধ করা আমার কাছে যে অনেক পুণ্যের কাজ রে মা। তবে তোর কাছে আমার একটাই প্রার্থনা, আর সেটা হলো আমি যেন স্তম্ভন এবং মহাবশীকরণ প্রক্রিয়াকে বিশেষ করায়ত্ত করতে পারি মা। তন্ত্রে যেন আমি ত্রিকালজয়ী হতে পারি মা। বেশ, তবে তাই হোক। দেবীর হস্তমধ্য হতে একটা নীল আলোর রেখা এসে কাল গন্ধর্বের শরীরে মিলিয়ে গেল। জগতের আরও এক বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে উঠল কাল গন্ধর্ব। তার মধ্যে এতদিনের যে সুপ্ত বাসনা লুকায়িত ছিল, তা এবার সুপ্ত আগ্নেয়গিরির রূপ ছেড়ে সক্রিয় আগ্নেয়গিরির ন্যায় তেরে এলো তার কল্পনার মায়াজাল ত্যাগ করে। অবশেষে আমি এবার ধীরে ধীরে আমার প্রভাব আর ক্ষমতার বলে গ্রামের মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করব। কারোর কোনো ক্ষমতা নেই এই কাল গন্ধর্বকে আটকানো। সকল ভোলা মানুষগুলোকে আমি এবার আমার দাসে পরিণত করব। আমার নাম এবার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়বে। অর্থ, যশ, প্রতিপত্তি সবকিছুই হবে আমার হাতের মুঠোয়। রঘুনারায়ণপুরের আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল কাল গন্ধর্বের বিরাট অট্টহাসি। রাতের আধারে সেই হাসির প্রারম্ভিক অভিশাপ যেন প্রবল গতিতে ছড়িয়ে পড়ল আকাশ বাতাস ভেদ করে। মারে, কোথায় চললি এত রাতে? এমনিতেই মেঘের যা হাবভাব, তাতে ঝড় উঠল বলে এই বাদলার দিনে ঘর থেকে বেরোসনি মা। ফিরে আয়। হিরেনবাগজির মেয়ে তরু ডান হাতে এক বিরাট মাছ আর বাঁ হাতে কাঁচা মাংসের বাটিটা নিয়ে তার বাবার কোনো কথা না শুনে হন হন করে দৌড় পেরিয়ে অন্ধকারের মধ্যে মিশে গেল। তার গন্তব্য হিরেন না জানলেও তরু জানে। কোনো এক অপ্রাকৃতিক শক্তি তাকে টেনে নিয়ে চলেছে রঘুনারায়ণপুরের শ্মশানে। একটা ঝোড়ো হাওয়া এসে গায়ে লাগছে তরুর, কিন্তু সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই। বাবা, বাবা, আমি এসেছি। তোমার কথা মতো মাছ মাংস নিয়ে আমি এসেছি। চেনা গণ্ডির বাইরে সে আর কোনো কথা বলল না। হাতের পুতুলের মতো এখন সে বাঁধা আছে কাল গন্ধর্বের হাতে। সামনের ওই আশুদ গাছটার তলায় গিয়ে দাঁড়া। কাল গন্ধর্বের কথা মতো তরু আশুদ গাছের নিচে গিয়ে দাঁড়ায়। একটা তমসাচ্ছন্ন ভাব খেলে বেড়াচ্ছে তরুর মধ্যে। কিছুর একটা ঘোরের মধ্যে থেকেও সে বেশ স্পষ্ট দেখতে পেল গাছের পাতাগুলো হঠাৎ যেন একটু নড়ে উঠল।
শ্মশানের মধ্যে কেমন একটা গুমোট ভাব রয়েছে। বিশ্রী চামড়া পোড়া গন্ধও নাকে আসছে তার। এক ফোঁটা তরলের স্পর্শ অনুভব করে তরু। সম্ভবত গাছের ওপর থেকে কিছু আঠালো তরল তার গায়ে মাথায় পড়ছে। পলকের ব্যবধানে সে দেখতে পায় একটা কালো মতো শরীর গাছ থেকে নেমে এসে তার সামনে এসে দাঁড়ায়। তরুর সমস্ত শরীর দিয়ে যেন একটা প্রবল হিম বাতাস ছুঁয়ে বেরিয়ে যায় শ্মশানের আনাচে কানাচে। কালো শরীরটা বুকের ওপর ভর করে তরুর কাছে এসে মাংস আর মাছটা ছিনিয়ে নিয়ে গোগ্রাসে খেতে থাকে। তরু যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এই বিভৎস ক্ষুধা নিবৃত্তি। হঠাৎ সেই কালো শরীরের মুখ ফেরে তরুর দিকে। বিশাল লোমশ হাত বের করে তীক্ষ্ণ নখের আঁচড়ে তরুর গলা ধর থেকে আলাদা করে দেয় সেই কালো শরীরটা। তারপর মুন্ডখানা নিয়ে সোজা গাছের ওপর উঠে যায় সেই প্রেত। দূর থেকেই ঘটনা প্রত্যক্ষ করেছে কাল গন্ধর্ব। মনে মনে সে বলে ওঠে, মাঝে মাঝে প্রশ্ন প্রেতগুলোকেও তো কিছু খেতে দিতে হয়। আজ ওদের মহাভোজ দিলাম, মাছ, মাংস আর মানব শরীর। একটা বিশ্রীভাবে হেসে ওঠে শ্মশানবাসী কাল গন্ধর্ব। মিশ কালো আকাশের বুকে যে ধ্বংসলীলার সূচনা হয়েছে তা দেখে যেন সুধাকর লজ্জিত হয়ে আঁধার মেঘের কোলে মুখ লুকিয়েছে। খচখচ করে শব্দ তুলে নিজ আস্তানার দিকে পা বাড়ায় কাল গন্ধর্ব। পরদিন ভোরে হিরেনবাগজি আর গ্রামের বেশ কয়েকজন মিলে পুরনো এই শ্মশানে আসুদ গাছটার নিচে তরুর মুন্ডহীন দেহ খুঁজে পায়। হাউমাউ করে কেঁদে ওঠে নিপেন। দেহখানার অবস্থা দেখে কয়েকজন দুপা পিছিয়ে যায় ভয়ে। কয়েকটা কাক আর দু তিনটে শেয়ালকে একটু দূরে দেখা যাচ্ছে। হঠাৎ নিপেন অনতি দূরে একজন পুরুষের অট্টহাসি শুনতে পায়। ও বেটি মরেছে, বেশ হয়েছে, বেশি কাঁদিস না। কারোর ভোগ হওয়া চারটিখানি কথা নয় রে। যা যা, কেটে পড় এখন। আমি আমার দুপুরের আহার করব। কানের সামনে মরা কান্না জুড়লে আবার খেতে ইচ্ছে করে না। হিরেন উঠে দাঁড়ায়। অনতি দূরের মানুষটা কাল গন্ধর্ব। অশ্রুপতিত জল এখন আগ্নেয় তরলে পরিণত হয়েছে। জানোয়ার, নিজেকে মানুষ বলে মনে করিস তুই? মানুষের ছাল গায়ে আছে তোর? আমার এই একরত্তি মেয়েটার এই অবস্থায় তুই হাসছিলি? বেরিয়ে যাই গ্রাম ছেড়ে, নইলে গ্রামের লোক ডেকে এনে তোকে গ্রাম ছাড়া করব। কালের মুখ লাল হয়ে উঠেছে। এই গ্রামকেই সে বশে আনার পরিকল্পনা করছিল, কিন্তু এখন এই গ্রামেরই এক মূর্খ মানুষ তাকে এত অপমান করছে। এ কথা সহ্য করতে না পেরে সে বলে, বটে, তোর এত বড় স্পর্ধা! তুই আমার পরিচয় না জেনেই আমাকে অপমান করলি। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। তোকেও তোর মেয়ের কাছে পাঠাবো। তারপর তোর বেটির কাছে গিয়ে জিজ্ঞেস করিস তার মরণ কিভাবে হয়েছে। কালের কথায় ক্রোধের ভাব স্পষ্ট। জেনে রাখ, আগামী দুদিনের মধ্যেই তোদের এই গ্রামকে আমি শ্মশানে পরিণত করব। কোনো শক্তি তোদেরকে বাঁচাতে পারবে না। কালের কথাগুলো যেন বিদ্ধ করছে হিরেন দেহকে। সে যেন আর কোনো কথা বলতে পারছে না। এ কোন অভিশাপকে ডেকে আনলো সে? কোন বিভীষিকা রাতের আধারে তাদের মরণ ফাঁদে ফেলার জন্য আসবে? গ্রামের বাকিরাও প্রচণ্ড ভয়ে যেন কুঁকড়ে গেল। কারোর মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। আর কেউ কোনো কথা না বাড়িয়ে তরুর ছিন্ন বিচ্ছিন্ন দেহকানা দাহ করে ফিরে আসে গ্রামে। দাহ কাজ শেষ করে তারা যখন বাড়ি ফিরে আসে তখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধে। সূর্যের শেষ রক্তিম বর্ণালী আসুদ গাছটার ওপর পড়ে গাছের চারপাশে এক ভয়ঙ্কর রূপ গড়ে উঠেছে। প্রকৃতির এই রূপ পৃথিবীর কেউ দেখেনি। গ্রামে এসে সকলেই যে যার বাড়ি ফিরে যায়। সন্ধ্যার দিকে হিরেন ঘরের এক কোণে মাথা ঝুঁকিয়ে বসে আছে। মেয়েটার কথা মনে করছে। কি করেছিল সে বা তার মেয়ে? হিরেন জানে না। সন্ধ্যের বাতাসে দূর থেকে ভেসে আসছে একটা নাম না জানা পাখির ডাক। চোখের জল মুছে উঠোনে এসে দাঁড়ায় সে। উঠোনের শেষে তাদের রান্নার ছোট্ট ঘর। ঘরের পেছন দিকটায় ঘন জঙ্গল। একটা ব্যাপার খেয়াল করে হিরেন।
উনুন শালে কেউ রান্না করছে, ভাত চাপিয়েছে। ফুটন্ত ভাতের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। ভয় হলো হিরেনের। ধীর পায়ে উনুন শালের দিকে এগিয়ে গিয়ে সে দেখে একটা মাঝবয়সী যুবতী রান্না করছে। কে আপনি? কখন এলেন এখানে? যুবতী মাথা ঘোরায়। এক বিভৎস কদাকার হিংস্র মুখ দেখে চমকে ওঠে হিরেন। মুহূর্তের ব্যবধানে হিরেনের দিকে কালো লোমশ হাত বাড়িয়ে দিয়ে তীক্ষ্ণ নখের আঁচলে গলার ঠিক মাঝের অংশটা ফুটো করে দেয় সেই যুবতী। রক্তের ধারা ফিনকি দিয়ে বেরিয়ে আসে সেই স্থান থেকে। এদিকে কাল গন্ধর্ব উল্লসিত হয়ে হেসে ওঠে। তার অপমানের শোধ নেওয়া গেল তাহলে। পরদিন সকালে গ্রামের মোড়ল হরিহর চক্রবর্তী এবং গ্রামের কিছু লোক প্রথমে তরুর ও পরে হিরেনের এই মর্মান্তিক অবস্থা দেখে রীতিমতো তীব্র ভয়ের আচ্ছাদনে আবৃত হয়ে ওঠে। সেদিন সারা রাত গ্রামের লোকেরা এই মৃত্যুর কাল্পনিক প্রতিচ্ছবি ভেবে ভেবে ঘুমোয়নি। তবে অবাক করে দিয়ে এরপর বেশ কয়েকটা দিন কোনো উৎপাত দেখতে পায়নি কেউ। তবে এরপরেই শুরু হলো একের পর এক দুর্যোগ। প্রায় প্রতিদিন ঘরের মেয়ে বউরা নিখোঁজ হয়ে যাচ্ছে, এমনকি তাদের দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। প্রেতের দল বারবার একই স্বাদ গ্রহণ করে নেতিয়ে পড়েছে। তাদের আবার আগের মতো শক্তিশালী করে তোলার জন্য একটা বিশেষ আয়োজন করতে হবে কাল গন্ধর্বকে। গাঢ় অন্ধকার শ্মশানে রক্তে পরিপূর্ণ এক রেকাবিতে কয়েকটা কালো বেড়ালের লোম আর কিছুটা অর্ধ তরল ঢেলে দিল কাল গন্ধর্ব। এই তরলের উৎপাদন পদ্ধতি একদম আলাদা। নদীর জল থেকে কয়েকটা শোল মাছ তুলে এনে একটা হাঁড়িতে রেখে তাতে রক্তকরবী গাছের পাতা আর ছাগলের মাথার রক্ত দিয়ে তাকে একদিন ধরে আগুনে গলিয়ে এই বিশেষ তরল সে বানিয়েছে। এই তরল হাতে নিয়ে সে এই মুহূর্তে যার নাম নেবে সেই বশীভূত হবে। এই ভয়ানক উপাচার দেখে বোধ করি শ্মশানের অশরীরীরাও ভয় পেয়ে ওঠে। বাতাসের কোলে লালিত হচ্ছে এক ভয়ানক অভিসন্ধি। কুটিল হাসি হেসে কাল তার হাতে সেই তরল নিয়ে গ্রামের একজন নারীর নাম উচ্চারণ করল। ক্ষণিকের ব্যবধানে একটা দমকা বাতাসের দাপটে সেই তরল যেন মিলিয়ে গেল বাতাসের কাল গর্ভে। কালের মুখ থেকে উচ্চারিত মন্ত্র আর এই উপাচারের ফল যে কতটা ক্ষতিকর তা অন্য কেউ না জানলেও জানে কেবল কাল গন্ধর্ব। আকাশের বুক চিরে সাদা আলোর রেখা হঠাৎ এসেই মিলিয়ে গেল রঘুনারায়ণপুরের আকাশে। কৃষ্ণকায় মেঘরাশির মধ্যে হতে বর্ষণের প্রারম্ভিক সূচনায় গোটা গ্রামে নতুন আরও এক বিভীষিকা এসে থাবা বসায় গ্রামবাসীদের ওপর। গ্রামের সদ্য বিবাহিতা রুমলা একটু ভীত চোখে আকাশের মতিগতি দেখে রান্নাঘরে ঢোকে। এমনিতেই কয়েকদিন ধরে গ্রামের মধ্যে যা যা ঘটছে তাতে নববধূ আতঙ্কগ্রস্ত। বলা তো যায় না, কোনোদিন হয়তো তাকেও আর ভাবতে পারে না সে। কিছুদিন বাপের বাড়ি গিয়ে দিন কাটাবে এমনটাই ভেবেছিল সে। তবে স্বামীকে এখানে রেখে যাওয়া ঠিক হবে না। আর তাছাড়াও তার স্বামী খেটে খাওয়া মানুষ, কাজ ছেড়ে কতদিন আর থাকা চলে। তাই ভাগ্য বিধাতার হাতে নিজেদের অর্পণ করে দিয়েছে তারা। এত রাত হওয়া সত্ত্বেও তার স্বামী না আসায় কিঞ্চিত চিন্তা হয় রুমেলার। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। তারপর মেঘের ভয়ঙ্কর প্রলয় নৃত্যে সামিল হয়েছে ভয়ঙ্কর গর্জন। রুমেলা, রুমেলা, দরজা খোলো। দরজার বাইরে থেকে ডাক দেয় তার স্বামী। এই গলা সে চেনে, তবে ঈষৎ অচেনা লাগলো এই গলা তার। আওয়াজটা তার স্বামীর মতো ঠিকই, তবে একটু ধরা গলা। অন্য কিছু না ভেবে দরজা খোলে রুমেলা। বাইরের একটা হিমেল হাওয়া সোজা এসে ঝাপটা দেয় তার চোখে মুখে। হাওয়ার দাপটে হেরিকেনের আলোটা দপদপ করে উঠল। অবাক ব্যাপার, বাইরে কেউ নেই। তাহলে কি সে ভুল শুনেছে নাকি ঠিক? বৃষ্টির ছিটে ফোঁটা তার গায়ে লাগতেই যেন শরীরটা সামান্য কেঁপে উঠল।
হ্যারিকেনের নিভু নিভু আলো এসে দেখতে পেল দরজা থেকে কিছুটা দূরে অদ্ভুতভাবে একজন দাঁড়িয়ে আছে, আর ঘন ঘন হাতের আঙুলগুলো একবার ওপরে তুলে আর একবার নিচে নামাচ্ছে, অর্থাৎ তাকে ডাকছে। হ্যারিকেনটা মাটিতে পড়ে গেল। একটা অদৃশ্য টান অনুভব করল নববধূ। জ্যাঠা জ্যাঠা, আমার কিন্তু এবার সত্যি ভয় করছে গো। কালের শক্তির প্রভাবে গ্রামের সকলেই তো মরতে বসেছে। আমার মনে হয় এবার আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়াটাই উচিত, নইলে এর হাত থেকে আমাদেরও তো নিস্তার নেই গো কাকা। রুমেলার ছিন্ন ভিন্ন দেহটা সৎকার করে গ্রামের আটচালার সামনে হরিহর চক্রবর্তীর দিকে তাকিয়ে কথাগুলো বলে ওঠে নিপু সর্দার। গ্রামে এহেন বিপদে সকলের মনেই যে গ্রাম ছেড়ে চলে যাওয়ার চিন্তা আসেনি তা বললে ভুল হবে। গত কয়েক মাসে যেভাবে মানুষ মরে চলেছে তাতে মনে হয় খুব তাড়াতাড়ি কিছু না করলে গোটা গ্রামের মানুষের শেষ অবস্থান এই শ্মশানেই হবে। এদিকে নববধূর মৃত্যুর খবরে সবাই আরও ভয় পেয়ে আছে। একটা অপার্থিব জড়তা খেলা করে বেড়াচ্ছে সকলের মনে। যে কালসর্প বাসা বেঁধেছে গ্রামের শ্মশানে তারই প্রভাব ছড়িয়ে পড়ছে গ্রামের প্রতিটা প্রান্তে। অমাবস্যার রাত, গভীর ধ্যানে নিমগ্ন কাল গন্ধর্ব। এই কদিনে গ্রামে একটাও মরা আসেনি, সুতরাং তার অর্পিত উচ্ছিষ্ট এখন সে আর দিতে পারছে না। এদিকে ধ্যানের মাঝে আসুদ গাছ থেকে মাঝে মাঝেই প্রচণ্ড রাক্ষসে ডাক ভেসে আসছে। তার আরাধ্যা দেবী ডামরিকেও কোনো ভেট প্রদান করা হয়নি। শুধু কি মন্ত্রে কাজ চলে? আর কদিন এভাবে চলবে? চোখ খোলে কাল গন্ধর্ব। আজকে তাকে অনেক উচ্ছিষ্ট আর মাংস দিতে হবে ক্ষুধার্ত দলকে। আজই মহাবশীকরণ বিদ্যার প্রয়োগে গ্রামের বাচ্চাগুলোকে ডেকে আনতে হবে। বক্ষ মাঝে যুগ যুগান্তরের প্রবল অতৃপ্ত ইচ্ছেটা আবার জেগে ওঠে কাল গন্ধর্বের। আবারও সে সেই মরণ লীলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। সামনে একটা বিরাট কলাপাতা টেনে নিয়ে তাতে তার বুকের একটা বিশেষ জায়গা কেটে কয়েক ফোঁটা রক্ত ফেলল সে। তার মধ্যে কালো বেড়ালের পাঁজরের গুঁড়ো আর মহিষের লেজের চুল ফেলে একটা বিশেষ মন্ত্রোচ্চারণ করল। কথাগুলো বলে উঠল অজয় সান্যালের ছোট ছেলেটা। খোলা জানলার দিকে তাকিয়ে কথাগুলো বলে উঠল সে। একটু আগেই খোলা জানলার বাইরে সে কাউকে যেন দেখতে পেয়েছে। আধো ঘুমের ঘোরেই তার মা জানলার দিকে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বলে ওঠে। মায়ের এই কথায় সে দুচোখ বুঝল ঠিকই, কিন্তু তার নাম ধরে কেউ যেন ডাকছে বারবার। মৃদু অথচ কর্কশ পুরুষ কণ্ঠের ডাক। সেই ডাককে সে যেন হাজার বারণ সত্ত্বেও না শুনে পেরে উঠতে পারছে না। এ কি, জানলার বাইরে তার বাবা দাঁড়িয়ে! তার বাবা তো পাশের গ্রামে গেছে, কিন্তু এখন সে কিভাবে এলো? আর যদি সে আসেই তো জানলার বাইরে থেকে তাকে ডাকছে কেন? মায়ের হাতটা বুক থেকে সরিয়ে সে খাট থেকে নিচে নামে। প্রথমে ভেবেছিল মা বুঝি টের পেয়ে যাবে, কিন্তু সে তো ঘুমে কাদা। সদর দরজার খিলটা খোলে সে। বাইরের এক রাশ অন্ধকার তেড়ে এসে তাকে ঘিরে ফেলে। দূরে বাবার গলার আওয়াজ আবার শুনতে পায়। আয় আয়, আমার সাথে আয়, এগিয়ে আয়। প্রবল ঘোরের মধ্যে চলে গেল ছোট ছেলেটা। কোন অজানা বিভীষিকা তাকে টেনে নিয়ে চলেছে সে নিজেও জানে না। কেবল মন্ত্রমুগ্ধের মতো সে এগিয়ে যাচ্ছে। গন্তব্য রঘুনারায়ণপুরের পুরনো শ্মশান। ওম বরদায়ং নিভৃতং চামুণ্ডে শরত্তং সর্বং সভ্রাতিশূর। মাঠ ঘাট কাঁপিয়ে একটা তীব্র আর্তনাদের উৎপত্তি হই বাতাসে মিলিয়ে গেল। এদিকে কাল গন্ধর্বের ধ্যান ভগ্ন হল। তার এই মুহূর্তের এত প্রচেষ্টা ব্যর্থ হল।
মনে মনে সে অন্য কোনো শক্তির উপস্থিতি অনুভব করল, তবে সে এটাও জানে যে পৃথিবীর কোনো শক্তি তাকে পরাস্ত করতে পারবে না। কুলকুণ্ডলিনী শক্তি যে তার করায়ত্ত। কোথায় যাচ্ছিস রে বাপ? হ্যাঁ, ওদিকে তো কেউ নেই। অপরিচিত এই মানুষটার কণ্ঠে যেন হুঁশ ফিরে পায় ছোট ছেলেটা। প্রবল এক ঘনীভূত বিষ বাষ্পের হাত থেকে ছেলেটা যে রেহাই পেল তা সে নিজেও জানে না। আর তাছাড়া তার পাশে এই মুহূর্তে নবাগত আগন্তুক মানুষটিকে ছাড়া আর কাউকেই সে দেখতে পাচ্ছে না। তাহলে কি তার বাবা আসেনি? ঘুমের ঘরে এসে কি এতটা পথ হেঁটে এসেছে? কিরে, কাকে দেখে যাচ্ছিলিস তুই? ততক্ষণে সেই প্রেতের ভয়ঙ্কর তীক্ষ্ণ আর্তনাদে জেগে উঠেছে বেশ কিছু গ্রামের লোক। হ্যারিকেন, লণ্ঠন ইত্যাদি নিয়ে তারা এসে জড়ো হয়েছে ছেলেটার সামনে। তার মুখ থেকে সমস্ত ঘটনাটা শুনে গ্রামের মোড়ল সহ বাকি সবাই আতঙ্কে কুঁকড়ে যায়। ভয় পেও না, আমার নাম রুদ্রনাথ। আজ রাতেই এই গ্রামে এসে পৌঁছলুম, আর আসতেই কিছু অশুভ ইঙ্গিত পেয়ে এদিকে পা বাড়িয়েছিলাম। ভাগ্যিস ঠিক সময় পা বাড়িয়েছিলাম, না হলে হয়তো। শেষ রাতের দিকে সবাই এসে জড়ো হয়েছে মোড়লের ঘরে। হরিহর চক্রবর্তীর ঘরের দালানে বসে রুদ্রনাথ গভীর ধ্যানে বসল। সকলেই তার বজ্র কঠিন মুখের দিকে তাকিয়ে রয়েছে। মনুষ্য গর্ভের মায়ান্ধকার জগতের লোলুব অগ্নিস্ফুলিঙ্গ বর্ষিত হচ্ছে গ্রামের বুকে। আকাশের পূর্ব কোণটায় ঈষৎ আলোর উৎপত্তি হয়েছে। কিছু পাখির ডাকও শোনা যাচ্ছে। একটা ভয়ঙ্কর রাত পেরিয়ে যে সবাই নতুন একটা দিনের মুখ দেখতে পেয়েছে, তার জন্য ওরা সবাই অদৃষ্টকে ধন্যবাদ জানাচ্ছে। বেশ খানিক পর রুদ্রনাথ চোখ খুলল। তার কুঞ্চিত ভ্রুযুগলে ভয়ের ছাপ স্পষ্ট। এই ভয়ের উদ্রেক সৃষ্টি হতোই না যদি সে ধ্যানের মধ্যে দেবী ডামরির কথা জানতে পারত। এছাড়াও বেশ কিছু ব্যাপারে সে বড়ই চিন্তিত। তোমাদের গ্রামে কাল গন্ধর্বের পা পড়েছে, সে যে বড় ক্ষতিকর। হরিহর বলল, সে কে ঠাকুরমশাই? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলে, সে এক ভয়ঙ্কর কাপালিক। আগে পশ্চিম ভারতে কোনো এক গুহায় ভয়ঙ্কর ও অসম্ভব এক শক্তিকে সে করায়ত্ত করে, আর তারপর সেই শক্তিকে ব্যবহার করে গ্রামে গ্রামে নিজের ত্রাস সৃষ্টি করে। যে গ্রামে সে পা রাখে সেই গ্রাম একেবারে শ্মশানে পরিণত হয়। আর সব থেকে বড় কথা হলো ওর বয়স যে কত তা আন্দাজ করা সম্ভব নয়, কেননা ওর তো মরণ নেই। আমি আমার গুরুর কাছে জেনেছি কুলকুণ্ডলিনী শক্তিকে কাল গন্ধর্ব তার করায়ত্ত করেছে। রুদ্রনাথের কথার মাঝে হরিহর বলে ওঠে, কুলকুণ্ডলিনী শক্তি মানে? যোগশাস্ত্র মতে কুলকুণ্ডলিনী হলো সমস্ত শক্তির আধার। প্রাচীনকালে সিদ্ধিপ্রাপ্ত যোগী ঋষিরা কুণ্ডলিত শক্তিকে যোগ সাধনার বলে সিদ্ধি লাভ করে। ভ্রুমধ্যে, কণ্ঠদেশে, হৃদয়, নাভিতে, লিঙ্গদেশে ও কুহস্থানে ষঠচক্রের মাধ্যমে ব্রহ্মত্ব লাভ করে তারা। এটির বীজ মন্ত্র হলো লং। এই বীজ মন্ত্রের নিচেই থাকে একটা শক্তিশালী ত্রিকোণ, সেখানে সুপ্ত থাকে ওই কুণ্ডলিনী শক্তি। বিশেষ সাধনার মাধ্যমে এই শক্তিকে জাগিয়ে তোলা যায়। অষ্টাঙ্গ যজ্ঞের মাধ্যমে এই শক্তিকে কেন্দ্রীভূত করা যায় এবং সেটাকে করায়ত্ত করাও সম্ভব। এই 8টি যোগ হল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। শুধু তাই নয়, ওই কালগন্ধর্ব এখন দেবী ডামরির বরপ্রাপ্ত। মানে স্তম্ভন আর যে কাউকে বশীভূত করার ক্ষমতা
তার আছে। সুতরাং ওকে মন্ত্র বলে প্রত্যক্ষভাবে পরাজিত করা এক প্রকার অসম্ভব। হরিহরের পাশেই ওর স্ত্রী দাঁড়িয়েছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই, এই দেবী ডামুরি কে? মানে আমি তো নাম শুনিনি, যদি একটু বলেন। এই দেবীকে শিবের যোগ্য শক্তি রূপে কল্পনা করা হয় এবং মনে করা হয় ইনি শ্মশানচারিণী ডোমদের আরাধ্যা। তাই এনাকে ডামুরি নামে পুজো করা হয়। তবে অনেকেই এনাকে দেবী মাতঙ্গীর উপদেবী বলে ঠিকই, কিন্তু ইনি দেবী মাতঙ্গীর উপদেবী নন। ভোরের আলো গ্রামের অন্ধকারকে দূর করতে পারলেও মানুষের মনে ঘনীভূত কালো আঁধারকে দূর করতে পারেনি। সবার চোখে কাল গন্ধর্বের প্রথম দিনের কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে। ভয়টাকে বুকের মধ্যেই জমিয়ে রেখে রুদ্রনাথের আশীর্বাদ নিয়ে সকলেই যে যার বাড়ি ফিরে গেল। রুদ্রনাথের কপালে থাকা চিন্তার ভাঁজটা আগের মতোই রয়ে গেল। হলুদ রবির সন্নিকটে যে ছেঁড়া ছেঁড়া পুঞ্জীভূত কালো মেঘের আস্তরণ রয়েছে তা অন্য কেউ দেখতে না পেলেও রুদ্রনাথ পারছে। গ্রামের এই সুখকর মাটির মধ্যে মিশে আসছে কত শত দুর্বেদ্য রহস্যের এঁটো গন্ধ, তা কেউ জানে না। দুপুরের দিকে হরিহরের ঘরের উঠোনে খাওয়া দাওয়া সেরে বসেছিল রুদ্রনাথ। আম গাছগুলো থেকে বেশ কিছু পাখি কিচিরমিচির করে ডেকে চলেছে। চোখটা সামান্য লেগে যায়। একটা চাপা গোঙানির আওয়াজে ঘুমটা ভেঙে যায় রুদ্রনাথের। চারপাশের বাতাসটা কেমন ভারী হয়ে গেছে। একটা বিচ্ছিরি কটু গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। কোনো অজানা আতঙ্ক যেন বাতাসের বুকে বড় বড় পা ফেলে এই ঘরের দিকে এগিয়ে আসছে। আরও একটা ব্যাপার খেয়াল করে সে। দুপুর বদলে এখন রাতের আঁধার নেমেছে গ্রামের বুকে। এটা কি করে সম্ভব? স্বপ্ন দেখছে নাকি সে? বাস্তব আর কল্পনার মাঝের জগতের বাসিন্দারা কি জেগে উঠেছে, নাকি এটা কালগন্ধর্বের কারসাজি? উঠোনের অনতি দূরে তেঁতুল গাছটার নিচে কিছু কালো ধোঁয়া ঘুরপাক খাচ্ছে ক্রমাগত। ধীরে ধীরে সেই কালো ধোঁয়ার কুণ্ডলী একটা মনুষ্য অবয়বে পরিণত হলো। মানুষটার মুখটা রুদ্রনাথ চেনে, তবে সে মনে করতে পারছে না সে কে। উঠোন থেকে ধীরে ধীরে নিচে নেমে আসে সে। আরও 10-12 পা হাঁটলেই সে পৌঁছে যাবে সেই অবয়বের সন্নিকটে। সে কি বশীভূত হয়েছে? যদি নাই হয়ে থাকে তাহলে তার শত অনিচ্ছা সত্ত্বেও কেন সে সেই দিকে এগিয়ে যাচ্ছে? কালো মেঘের মাঝে আছে জ্বলতে থাকা আলো, যার প্রভাবে খুঁজবে ওরে গর্জে আসা কালো। শ্যামাঙ্গী চতুর্ভুজা আধার স্বরূপা যে নামেই ডাকবে, সঠিকভাবে করলে পুজো, মাতঙ্গী আবার আসবে। দরজার সামনে দিয়ে একটা সবুজ প্রজ্বলিত আলোর রেখা রুদ্রনাথের চোখ ধাঁধিয়ে মিলিয়ে গেল দূরে। রুদ্রনাথ নিজের অবস্থান উপলব্ধি করে ফিরে আসে ঘরের মধ্যে। এদিকে হরিহর রুদ্রনাথের গলার আওয়াজ পেয়ে তার কাছে ছুটে আসে। রুদ্রনাথ হাঁপাচ্ছে। সামনে জলের কলসিটা থেকে কিছুটা জল খেয়ে একটু ধাতস্থ হয়। কি হলো ঠাকুর মশাই, আপনি এত হাঁপাচ্ছেন কেন? কিছু কি হয়েছে? রুদ্রনাথ বলে, অনেক কিছুই হয়েছিল, তবে তবে না হলে জানতে পারতাম না কিভাবে ওই কালগন্ধর্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে। শোনো, আর বেশি দেরি করা যাবে না। যা বোঝার বা যা করার তা কিন্তু আজকে রাত্রের মধ্যেই করতে হবে আমাদের। তুমি শুধু আমার পুজোর জন্য যেসব জিনিসপত্রগুলো লাগবে সেই সব জিনিসপত্রগুলো আমাকে আনিয়ে দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, আর শোনো, আজ সকলকে জানিয়ে দেবে যে কেউ যেন সন্ধ্যের পর তাদের বাড়ি থেকে না বেরোয়। মনে থাকবে। কিভাবে মারবেন ঠাকুর মশাই?
ওই কাল গন্ধর্বকে? মাতঙ্গী, দেবী মাতঙ্গীকে আমি আহ্বান করব। শুনতে চাও? আকাশের বুকে তখন সূর্যের হলুদ আলোটা যেন কালো মেঘের দেহ ফুঁড়ে বেরিয়ে আসছে। কোনো এক চতুর্ভুজার আগমনে যেন দুর্যোগের রাত সমাপ্ত হবে। রুদ্রনাথ শুরু করল। একদা মাতঙ্গ নামের একজন ঋষি হাজারো বৃক্ষের একত্রিত কাননে ধ্যানস্থ হওয়ার চিন্তা ভাবনা করেন। কিন্তু প্রতিবার ঋষির ধ্যান ভগ্ন করছিল সেই কাননের বিহঙ্গের দল। তখন ঋষি মাতঙ্গ ত্রিপুরা সুন্দরী দেবীর জপ করতে থাকেন, এই বাসনায় যে তিনি যেন কাননের সকল প্রাণীকে নিজের বশীভূত করতে পারেন। আরাধনায় তুষ্ট হন দেবী ত্রিপুরা সুন্দরী। কিন্তু দেবীর শর্ত ছিল যে ঋষি নিজে কখনো প্রাণীদের বশ করতে পারবেন না। তাই স্বয়ং মহাদেবী তার আশ্রমে তারই দুহিতা হয়ে জন্ম নেবেন। সেই করবে এই প্রকৃতির নিয়ন্ত্রণ। এই মর্মে দেবী বিদায় নিলেন এবং আবির্ভূত হলেন মাতঙ্গী মুনির কন্যা রূপে। ঋষি তার নামকরণ করলেন মাতঙ্গী। ইনি হলেন দেবী মাতঙ্গী, যিনি সকল মন্ত্র তন্ত্র ক্ষমতা নিজের মধ্যে রাখেন। এনার শক্তি অপরিসীম। এনাকে জাগিয়ে তোলাও বড্ড কঠিন কাজ। বিন্দুমাত্র ভুল হলেই সেই সাধকের মৃত্যু অনিবার্য। ইতিমধ্যে সমস্ত বিবরণ শুনতে গ্রামের বেশ কিছু মানুষ জড়ো হয়েছিল। তাদের বিস্ফারিত নয়নের মাঝে জন্মেছে অগাধ ভক্তি। সেই ভক্তির ধারা বর্ষিত হচ্ছে রুদ্রনাথের মধ্যে। ঠাকুর মশাই, আপনি নিজের জীবনের পরোয়া না করে এত সাহায্য করছেন। সত্যি সত্যি আপনি মহাপুরুষ ছাড়া অন্য কিছু নন। যেদিন থেকে গুরুর কাছে দীক্ষা নিয়েছিলাম সেদিন থেকেই গুরুদেব শিখিয়েছিলেন মানুষের বিপদ দেখে চলে যাওয়া উচিত নয়। এতে নিজের শক্তি লোপ পায়। আমি আমার নিজের জীবন দিয়ে হলেও তোমাদের রক্ষা করব। তোমরা এক মনে তোমাদের গৃহ দেবতার নাম ধ্যান করতে থাকো। রুদ্রনাথের কথা শুনে হরিহর দ্রুত সবকিছু আনিয়ে নেওয়ার তোড়জোড় শুরু করে। আর এদিকে কাল গন্ধর্ব কিছু একটা টের পায়। যা কিছু ঘটছে তাতে সে মোটেই শান্ত থাকার মানুষ নয়। আরও কোন ভয়ঙ্কর ক্ষমতার ব্যবহার করার কথা ভাবছে সে। রুদ্রনাথ গ্রামের একেবারে মাঝে যে বিশেষ বট বৃক্ষখানা আছে তার ঠিক তলায় বসে যজ্ঞের আয়োজন শুরু করে। গভীর গুচ্ছ কোনো মহাশক্তির মন্ত্র সে জপ করে চলেছে। বাতাসে বাতাসে এক অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হয়েছে, যেন কোনো মহাপ্রলয় কাল বিলম্ব না করে প্রলয় বিষাণ বাজিয়ে যুদ্ধের আহ্বান জানাচ্ছে দুই পক্ষকে। এদিকে কাল গন্ধর্ব ডামরতন্ত্রের এক ভয়ঙ্কর অপশক্তিকে আহ্বান জানিয়েছে। সেও অনর্গল কোনো অযাচিত অপার্থিব মন্ত্রের মাধ্যমে প্রাণ দিচ্ছে সেই অপশক্তির হৃদয়ে। মাঝে মাঝেই বিরাট রাক্ষসে গর্জন শোনা যাচ্ছে রঘুনারায়ণপুরের এই মহাশ্মশান থেকে। ঘন কালো মেঘে আকাশ ভরে গেছে। গ্রামের সব মানুষেরা তাদের নিজ নিজ ঘরের সবচেয়ে নিরাপদ জায়গায় ঢুকে আশ্রয় নিয়েছে। তারাও মনে মনে তাদের নিত্য পূজিত দেবদেবীর নাম স্মরণ করছে। তাদের একমাত্র ভরসা স্বয়ং রুদ্রনাথ। আয়, উঠে আয়, উঠে আয়। জগতের লাল শোণিতের গণ্ডি অতিক্রম করে আমার কাছে উঠে আয়। তোকে অনেক রক্ত মাংস দেব, উঠে আয়। কাল গন্ধর্ব লিখিত কল্পিত বাঁধনের গণ্ডি মুছে দিয়েছে। জগতের অপার অসীম অন্ধকার থেকে ডেকে আনছে সেই মরণ উৎসকে যাকে পৃথিবীর সবচেয়ে আদিম সত্তাও ভয় করে। রুদ্রনাথ অনর্গল জপ আর মন্ত্র করে চলেছে। তবে সেই মনোযোগ বিচ্ছিন্ন হলো শ্মশানের দিক থেকে ভেসে আসা এক অপরিসীম আওয়াজের আঘাতে।
আকাশের চিত্তে এক বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। কোটি কোটি আলোকবর্ষ দূর থেকে এক অপার্থিব হুঙ্কার ভেসে আসছে বিষাক্ত বাষ্পের রূপ ধরে। সেই গর্তের মধ্যে থেকে ভেসে আসছে অতিকায় এক দানবী। বিরাট কেশরাশি যেন কাল সর্পের ফনা। দূর হতে সেই দানবীর কৃষ্ণকায় বর্ণচ্ছটা কিঞ্চিত ভীতির সঞ্চার করে রুদ্রনাথের মনেও। তবে সে এত কিছুর পরেও মন্ত্র পড়া থামায়নি, থামানো চলবে না। এদিকে কাল গন্ধর্ব এক ভয়ঙ্কর শক্তির আগমন করছে, তবে তাকেও যথেষ্ট সচেতন থাকতে হবে। ডামরতন্ত্রের সবচেয়ে ক্রূর শক্তিকে সে নামিয়েছে এই মাটিতে, সুতরাং মন্ত্র বলে তাকে বশে রাখতেই হবে। সে অবশ্য খুবই সামান্য একটা কাজ। দেবী ডামরীর আশীর্বাদে সেই বশে আনার ক্ষমতা তার ভালোই করায়ত্ত আছে। বিন্দু মাত্র বিচলিত না হয়ে কাল গন্ধর্ব মহাডামরতন্ত্রের সিক্ত বশীকরণ মন্ত্র শুরু করল। যা ভাবা তাই কাজ। মন্ত্রের প্রভাবে ডাইনি বশীভূত হলো। যা, এক্ষুনি যা, ওই রুদ্রনাথের মাথা কেটে নিয়ে ফেল আমার সামনে, আর দেহটা তুই খেয়ে নিজের খিদে মেটা, যা। ডাইনি তার বিরাট লম্বা লকলকে জিভখানা বের করে বাতাসে মিশে গেল। ওম মহাবিরাজে সিদ্ধবনম সন্নমুখম প্রকটে, ওম দেবী মাতঙ্গী প্রকটে, হিং ক্রিং ভুং স্বং। বাতাসে এক তীব্র ঝড় উঠেই মিলিয়ে গেল। গাছের পাতায় এক তীব্র মিষ্টি সুবাস জাগরিত হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। রুদ্রনাথের চোখের সামনে একটা ক্ষীণ সবুজ আলো যেন প্রকট হলো। আলোটা যেন অনেকটা দূরে আছে, তাই হালকা আবছা লাগছে। সবুজ আলোটা যত এগিয়ে আসছে ততই যেন এক মৃদু তানপুরার সুর ভেসে আসছে কানের মধ্যে। একটা নির্দিষ্ট ছন্দে যেন কোনো গানের রাগ প্রকাশ পাচ্ছে সেই সুরে। আর তাই যদি হয় তাহলে রুদ্রনাথের প্রচেষ্টা সার্থক হয়েছে। একটা বিকট আওয়াজ তানপুরার সেই ছন্দকে ছিন্ন করে দেয়। রুদ্রনাথের ডান দিকে প্রকট হয়েছে সেই ডাইনি। বিরাট লকলকে জিভখানা যেন রক্তের স্বাদ নেওয়ার জন্য উতলা হয়ে উঠেছে। লাল চোখ থেকে যেন অগ্নিরেখা ছড়িয়ে পড়ছে। বিরাট লম্বা ধারালো নখ নিয়ে যখন সেই ডাইনি রুদ্রনাথের গলা লক্ষ্য করে চালাতে যাবে, ঠিক সেই সময় সেই ভয়াল দর্শন ডাকিনীর মুন্ডখানা বিরাট খড়গের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় দেবী ডামরী। হ্যাঁ, সেই ডামরী যার আশীর্বাদে কাল গন্ধর্ব ডামরতন্ত্র আয়ত্ত করেছিল। তবে শক্তির ভুল প্রয়োগে এবং রুদ্রনাথের আহ্বানে দেবী মাতঙ্গী আর দেবী ডামরী মহা সর্বনাশের শেষ দেখার জন্য অবতীর্ণ হয়েছেন মাটিতে। রুদ্রনাথ দুই হাত তুলে দেবীদের প্রণাম করে। দেবীগণ তালু প্রদর্শন করে আশীর্বাদ করে রুদ্রনাথকে। চোখের পলকে দুই মহাশক্তি আলোর গতিবেগে শ্মশানের দিকে চলে যায়। দূর থেকে কাল গন্ধর্বের তীব্র মরণ বেদনার স্বর প্রতিধ্বনিত হতে হতে ভেসে আসে। নব উদিত সূর্যের হলুদ আলোটা গ্রামের মাটিতে পড়তেই এক নতুন জীবন যেন জাগরিত হলো এই গ্রামের বুকে। চিরনিদ্রায় আচ্ছন্ন কালের মায়াজাল ভেদ করে অসীম পবিত্র কোমল বাতাসে ভরে ওঠে গ্রামের প্রকৃতি। নতুন ভাষায় আবারও উজ্জীবিত হয় এই গ্রাম। এভাবেই শুভ শক্তি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে প্রকৃতির আদিম ভক্তিগাথার মাধ্যমে। রুদ্রনাথের মতো কিছু মহাপুরুষের মাধ্যমেই জগতের আদিম দেবতারা অনাদিকাল থেকে পুজো পেয়ে আসছে। কালের অমোঘ মন্ত্রে তারা আজও কোনো না কোনো জায়গায় মহাপুণ্যের আলোক ছটা বিকিরিত করে চলেছে। শুনছিলেন পিঙ্ক ফ্লাই অডিও মিনিয়ার আজকের গল্প শুভজিৎ চক্রবর্তীর লেখা মহাডামরী ও রঘুনাথপুরের আতঙ্ক। গল্প পাঠে সায়ন্তন, দেবী ডামরী তৃষা, তরু চরিত্রে প্রাহী, অজয় সান্যালের বউ মোনালিসা, হরিহরের স্ত্রী মৌমিতা সাহা,
হীরেন বাগচি ও হরিহর মোড়লের চরিত্রে সায়ন, নিপু সর্দার, অজয় সান্যালের ছোট ছেলে ও রুদ্রনাথের চরিত্রে আর্য, অজয় সান্যাল, রুদ্রনাথের গুরুর চরিত্রে প্রীতম এবং কাল গন্ধর্ব, রুমেলার স্বামী এবং গল্পের সূত্রধার আমি লিও। তা কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চললাম, দেখা হবে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।